আজকে আবার চলে আসলাম আমার বড় ননাসের বাড়িতে। আজকে আমরা কিন্তু বাড়ির সবাই মিলে চলে আসছি, সাথে আমার মেজো ননাসকেও নিয়ে আসছি আর তার বাচ্চা দুজনকেও নিয়ে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার বড় ননাসের বাড়ি। আর আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30টার মতো বাজে। তো এখন আমরা সবাই মিলে ঘরে যাচ্ছি। তো আমরা আসার পর দেখেন আমার ননাস আমাদের জন্য চা করে নিয়ে আসছে, আর আমরা এখানে সবাই বসে বসে চা খাচ্ছিলাম আর অনেক গল্পও করছিলাম। চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম রান্না বান্নার কাজে। আর আমার বড় ননাসের বাসায় আসলে কিন্তু আমরা সবাই মিলে একসাথে রান্না বান্না করি, তার জন্য আমার ননাস আগে থেকে রান্না করে রাখে নাই। তো এখন আমার মেজো ননাস এখানে রান্না করবে, আর আমি হাতে হাতে সব কাজগুলো করে দিচ্ছিলাম। সবাই মিলে যদি একসাথে কাজ করা হয় তাহলে কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না, আর তারপরেও কিন্তু অনেক বেশি ভালোও লাগে। যার জন্য এখানে ফার্স্টে আমার মেজো ননাস মাছগুলো ভেজে নিচ্ছে, আর এভাবে ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এরপর মাছের ডিমগুলো আর মাছের অনেক চর্বি ছিল সব কিছুই ভেজে নিচ্ছে। এখন ছোট মাছগুলোও একইভাবে ভেজে নিবে, কারণ আজকের এই ছোট মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর চড়চড়ি করা হবে। আর আমি আর এক পাশে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছিলাম, আর বাগুন টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মাছ চড়চড়ি করার জন্য আমার ননাস পেঁয়াজ আর মরিচও ভালোভাবে ভেজে নিচ্ছে। পেঁয়াজ মরিচও ভাজা হয়ে গেছে, এখন তার উপর ভাজা মাছগুলো ঢেলে দিল, আর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে চড়চড়ি রান্নাটা করবে। তারপর কড়াই পরিষ্কার করে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিল সবজি রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, এরপর এখানে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিল, কিছু সময় ভেজে নিবে। তারপরে তো কেটে ধুয়ে রাখা বেগুন আর টমেটোগুলো কড়াইতে দিয়ে দিল, পরে এক এক করে সব মশলা গুঁড়াগুলোও দিয়ে দিবে। তো এখানে লবণ দিয়ে দিল, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, যা যা লাগে সব কিছু এক এক দিল, আর কিছু সময় কষিয়ে নিবে। আর আমার মতো এভাবে কার কার ননাসের বাড়ি বেড়াতে যেতে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার কিন্তু 3টা ননাস, আর আজকে আমি বড় ননাসের বাড়িতে আসছি, সাথে আমার মেজো ননাসকেও নিয়ে। আর আমার ছোট ননাস অনেক দূরে থাকে, যার জন্য সে আসতে পারে নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিটা কষানো হয়ে গেছে, এখন এর উপর মাছ দিয়ে দিল আর ঝোল দিয়ে দিল। আর মাছের মাথাগুলো অল্প বড় বড় সাইজের ছিল, যার জন্য ঝোল দেওয়ার আগে মাথা দিয়ে দেওয়া হয়েছিল, এগুলো যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়, যার জন্যই। আর আজকে আমরা এই সবজিগুলো কিন্তু মাছের মাথা আর মাছের লেজগুলো দিয়ে রান্না করছিলাম। ফ্রিজে অনেকগুলো মাথার লেজ জমা হয়ে আছিল, সেগুলো দিয়ে রান্না করছিলাম। এখন আমাদের সবজিতে বলক চলে যাচ্ছে, কিছুক্ষণ জাল করে নিয়ে সবজিটা নামিয়ে নিব, তারপর আমরা সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু রাত অনেকটাও হয়ে গেছে, যার জন্য ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিও, দেখা হবে কালকে সকালে। আল্লাহ হাফিজ।